অনেকদিন পর আবার আসলাম তোমাদের মাঝে। আজকে কুরবানি ঈদের তৃতীয় দিন সন্ধ্যায় আমি বসছি। আজকের যে গল্পটি আমি শোনাবো সেই গল্পটি কোনো ভৌতিক গল্প নয়। আজকের এই গল্পটি একটি জীবনমুখী গল্প। আজকের এই গল্পটি যারা শুনবে, আমার বিশ্বাস যারা হতাশায় ভুগছো তাদেরকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে আজকের এই গল্পটি। আজকের এই গল্পের মধ্যে কোনো রকম সচ্চাতুরি কিংবা মিথ্যার কোনো আশ্রয় নেওয়া হবে না। কারণ গল্প মানে হয়তো বা সেখানে অনেক কাল্পনিক কাহিনী থাকে, অনেক মিথ্যাচারিতা থাকে, কিন্তু আজকের যে গল্পটি আমি বলবো এই গল্পটি জীবনমুখী একটি গল্প, বাস্তব একটি গল্প, একজন জিরো থেকে হিরো হওয়ার একটি গল্প। আসলে আজকে আমি গল্পটি করতাম না। আজকের এই গল্পটি আমি কখনোই ভাবিনি যে আমার চ্যানেলে এই গল্পটি আমি প্রচার করব, কিন্তু আজকে বাধ্য হয়ে আমি নিজে থেকেই আজকের এই গল্পটি তোমাদের কাছে আমি শেয়ার করছি। আজকের এই গল্পটি আমি কেন বলছি জানো? আমি আজকে বলছিলাম যে গল্পটি আমি করব না, তো আজকে আমি আমার খুব স্নেহের, খুব ভালোবাসার একজন মানুষের কাছ থেকে এতটাই কষ্ট পেয়েছি যে তার জন্য মূলত আজকের গল্পটি আমি সবার সাথে শেয়ার করছি। আছে না যে যাকে স্নেহ করা যায়, যাকে ভালোবাসা যায়, তার কাছ থেকে যদি কখনো আঘাত পাওয়া যায় তাহলে দেখবেন যে হৃদয়টা চুরমার হয়ে গেছে। আসলে এটা অ্যাকসেপ্ট করার মতো হয়ে ওঠে না, যে এটা তো মানা সম্ভব না। যাকে এতটা আদর করি, যাকে এতটা ভালোবাসি, সে ভালোবাসার মানুষটি, সেই স্নেহের মানুষটি যদি কখনো ভুল বুঝে আঘাত করে তাহলে সেই আঘাতটা কিন্তু মেনে নেওয়া যায় না, হৃদয়টা ক্ষরণ হয়ে যায়। আজকে মূলত তারই প্রেক্ষিতে আজকের এই সুন্দর এবং বাস্তব জীবনমুখী একটি গল্প আমি তোমাদের কাছে শেয়ার করছি। গল্পটি তোমরা আমার চ্যানেলে যে গল্পগুলো প্রচার হয়েছে আজ অবধি, তাদের মধ্যে আমি বলবো আজকের এই গল্পটি অন্যতম। এই গল্পটি তোমরা যদি মনোযোগ সহকারে শোনো তাহলে অবশ্যই তোমরা অনেক ইন্সপায়ার হবে। তোমাদের জীবনটা বদলে যাওয়ার মতো কিছু দিক এই গল্পতে উল্লেখ করা হয়েছে। আমি আজকে শুরু করছি। পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী, খুব সুন্দরী, সে মোস্ট বিউটিফুল, এবং নবম শ্রেণী পড়ুয়া এক উঠতি বয়সের যুবক ছেলের দুজনের প্রেমের কাহিনী নিয়ে মূলত আজকের গল্পটি আমার চোখের সামনে ঘটে যাওয়া, আমার এলাকার মধ্যে ঘটে যাওয়া আজকের এই গল্পটি আমি স্বচক্ষে দেখেছি এবং অনুধাবন করেছি। তাই আমি 100% বলবো যে আজকের এই গল্পটি একটি বাস্তবমুখী গল্প, এবং আজকের এই গল্পের মধ্যে থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো আমি আর কথা না বাড়াই, মূল গল্পে চলে যাই। আমি আবারও বলেছি, তোমরা যারা আজকের এই গল্পটি শুনবে অবশ্যই খুবই মনোযোগ সহকারে গল্পটি শুনবে। আশা করি তোমাদের প্রত্যেকের গল্পটি হৃদয়ে গেঁথে যাবে। আর আজকের এই গল্পটি আমি আজকে শেষ করতে পারবো না, কারণ আমার এক টাইম লিমিটেশন আছে। সর্বোচ্চ 40 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে। আজকে যে গল্পটি আমি সিরিজভাবে প্রকাশ করব, আজকের এই গল্পটি আমার শেষ করতে মিনিমাম 4 থেকে 5 দিন লাগবে। যেহেতু দীর্ঘ প্রায় আমি বলবো 25 বছরের ঘটে যাওয়া একটি কাহিনী, 25 বছরের তিলে তিলে ঘটে যাওয়া একটা কাহিনী, সত্য কাহিনী বলতে অনেক সময় দরকার আছে। আর সে কারণে যারা শ্রোতা আছেন, যারা আমার গল্প শোনেন, আমার ভয়েসটাকে শোনেন, যারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে বলবো যে আজকের এই গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং পরে যে সৃষ্টি প্রকাশ করব সে পর্যন্ত আপনাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। কারণ আমি বারবার বলছি, আজকের গল্পটি আমি মনে করি যে একটি জীবন বদলে দেওয়ার মতো একটি গল্প। তো চলো আমি মেন গল্পে ফিরে যাই। আজকের গল্পের যে নায়িকা, বাস্তববাদী যে নায়িকা, তার বয়স তখন হবে কত, 12 কি 13 বছর। এই ঘটনাটি মূলত 1998 কি 99 সালের ঘটনা। 98-এর আরও আগে, যত সম্ভব সালটা। তো আজ থেকে প্রায় কত হবে,
ছাব্বিশ বছরের আগের একটি কাহিনী আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো মেয়েটি এক কুখ্যাত ঘরে জন্ম হয়, যার বাবার পরিচয় দেওয়ার মতো কিছুই নেই, যার বাবার পরিচয় দিলে সবাই তাদেরকে ঘৃণা করত এবং ভয় করত। সে পরিবার থেকে উঠে আসা। তার বাবা ছিল একজন মদ্যপায়ী, নেশাখোর, ডাকাত এবং অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। কিন্তু এখানে বলে রাখছি যে মেয়েটি, তার বাবা ছিল ধনী পরিবারের। বলবেন কেন? দেখবেন কিছু খাচ্চর টাইপের লোকজন আছে যারা এক বাপের এক ছেলে হয়, মূলত আমরা আগে দেখেছি। তারা কিন্তু খুবই খারাপ প্রকৃতির হয়। বাবার যে সম্পদগুলো আছে তারা সে বিক্রি করবে আর খাবে আর ফুটানি করে ঘুরে বেড়াবে, আর যত সব অসামাজিক কার্যকলাপ আছে সেগুলো জড়িত থাকবে। ঠিক তেমনি আজকের এই নায়িকার বাবা সেই প্রকৃতি ছিল একজন কুখ্যাত এবং খুব জঘন্যতম একজন ব্যক্তি। তো তার পরিচয় তারা কখনো দিতে চাইতো না। তার বাবার ছিল তৎকালীন সময় প্রায় 16 থেকে 17টা বউ। হয়তোবা শুনতে আপনাদের আশ্চর্য লাগছে, যেহেতু আমি ঘটনা বলছি আজ থেকে 26 বছর আগেরকার একটি ঘটনা। তখনকার সময়ের তার প্রেক্ষাপট ছিল অন্যরকম। এখনকার সময়ের সাথে আজ থেকে 26 বছর আগেরকার প্রেক্ষাপটটা সম্পূর্ণ চেঞ্জ ছিল। আমার যারা গল্প শুনছেন তারা যদি 45 কিংবা 50 ইয়ার্সের হন তারা বুঝবেন, আর যারা 21 থেকে 25 ইয়ার্স যারা, তারা বুঝবে না, কারণ তোমরা এই যুগের ছেলে মেয়ে। তো যেহেতু আমি অনেক আগের ঘটনা বলছি এবং এই ঘটনা সম্পূর্ণ সত্য একটি ঘটনা, এই ঘটনা যদি তোমরা সবাই শোনো, মনে দিয়ে শোনো, তোমাদের হৃদয়ক্ষরণ হতে বাধ্য। কারণ এই গল্পটি বলবো না কার জীবনের ঘটনা। তো যা হোক, এই গল্পটিতে আজকের যে নায়িকা, তো তার বাবার যে ক্যারেক্টার ছিল সেদিন লুজ ক্যারেক্টার ছিল। তো সেদিক থেকে সামাজিকভাবে সে পরিবারটা অনেক হেয় প্রতিপন্ন হতো। আজকের যে গল্পের নায়িকা, তার বাবা সবসময় জেলে থাকতো। তো একজন বাড়ির কর্তা যদি জেলে থাকে এবং সেই পরিবারে যদি 4-5টা বউ থাকে এবং অনেকগুলো, প্রত্যেকটা স্ত্রীর বাচ্চা ছিল, বড় বড় ম্যাচিউরড পার্সন বাচ্চা ছিল, তাদের খাবার খোরাক কে জোগাবে? তো অনেক কষ্টে তাদের দিনানিপাত করতে হতো। তারা খেয়ে না খেয়ে অর্ধাহারে অনাহার জীবনযাপন করতো। তবে একটি কথা, তো আজকের যে নায়িকা, তার বাড়িতে তখন মদ তৈরি হতো। মদ তো বোঝো, যারা অ্যালকোহল পান করো বা এর সাথে পরিচিত। তো সেখানে লাইসেন্সবিহীন মদ তৈরি করা হতো, আর সে মদ তৈরি করেই সেটা দিয়ে তারা ওই পরিবারটা জীবিকা নির্বাহ করতো। আর এটার নির্দেশদাতা ছিল তারই সেই কুখ্যাত বাবা, আজকের গল্পের নায়িকার বাবা, যে খুবই জঘন্যতম একজন ব্যক্তি। তাদের সংসারটা এতই কষ্টের ছিল যে তারা দুমুঠো ভাত খেতে পারতো না। একবেলা খেলে দুবেলা না খেয়ে তারা শুয়ে থাকতো, পড়ে থাকতো বিছানায়। তাদের সংসারে অভাব অনটন লেগে থাকতো, কারণ তাদের সংসারে সে সময় তার বাবা ছাড়া কেউ কর্ম করতে জানতো না। সবাই ছিল ছোট ছোট। আমি স্বচক্ষে দেখেছি তাদের পরিবারটিকে। আজকে যে গল্পের কাহিনী আমার স্বচক্ষে দেখা, আমাদেরই গ্রামের ঘটনা। তো যেহেতু একজন ব্যক্তির জন্য পরিবারের প্রত্যেকটি সদস্য, তাদের পরিবারের সদস্য ছিল প্রায় 10 থেকে 11 জন, সব মিলে তাদের কোনো ইনকাম ছিল না। তার কুখ্যাত জঘন্যতম বাবা জেলে তখন আটক, একটি মার্ডারের দায়ে, খুনের দায়ে আটক ছিল সে সময়। এবং তার নায়িকার বাবার জেল হয়ে যায় 10 বছরের। সে সময় পরিবার কে চালাবে? কোনো মতো তারা দিন যাপন করত। তো নায়িকা আর যে আজকের যে নায়ক হিরো, তারা ছিল আপন মামাতো এবং ফুফাতো ভাই বোন। ইন্টারেস্টিং গল্পের কিন্তু এখান থেকে শুরু। তো মেয়েটি, তো দেখবেন যে আগের যে আমরা বড় হয়েছি তখনকার সময়, বলছি যে 98 থেকে 99 সালে যারা তখন বয়স ছিল 12-13 বছর, তাদের লাইফ স্টাইল আর এখনকার লাইফ স্টাইল সম্পূর্ণ ভিন্ন। এখনকার বাচ্চারা তাও প্যান্ট খুলতেই চায় না। আর আগেরকার বড় বড় আমরা যারা ছিলাম, আমরা 12-13 বছরের মধ্যে একটা ছিলাম, বা ছোটোখাটো প্যান্ট পরেছিলাম, কোনো মধ্যে গেঞ্জি পরেছিল মেয়েরা। ততটা ওরা বুঝতো না, আমরা বুঝতাম না সেই সময়টাতে। এখন তো অনেক সবাই স্মার্ট। তো
নায়িকাটা মোস্ট অফ বিউটিফুল ছিল এই কারণে যে প্রাণের চেয়ে প্রিয় একটি সিনেমা সে সময় হয়েছিল। নায়ক ছিল রিয়াজ এবং নায়িকা ছিল বোম্বের নায়িকাটার নাম মনে পড়ছে না আমার, রাবিনা। তো ওই রাবিনার মতো সেম এই আজকে নায়িকার চেহারা ছিল। তো যাই হোক, আজকের যে হিরো গল্পের তার পাশের গ্রামের স্কুলে তার পড়াশোনা করতো। সো সেখান থেকে তো সেখানে যেটা হয়েছিল যে এই নায়ক যে সিনেমাটা দেখছিল প্রাণের চেয়ে প্রিয়, সেই যে নায়িকা ছিল সেই নায়িকা এই আজকের গল্পের হিরো তার চোখে বাঁধে তার এই মামাতো বোনকে। তো যেহেতু সেই পরিবারটা ছিল অনেক দুর্ধর্ষ পরিবার, সেই পরিবারের কোনো মেয়ের সাথে বা কোনো ছেলের সাথে কেউ প্রেম করার সাহস পেত না, কারণ সেই পরিবারের যে কর্তা সে ছিল ডাকাত, তৎকালীন সময় নাম করা ডাকাত ছিল। তখন ডাকাত দেখলে বা ডাকাতের কথা শুনলে মানুষ ভয়ে কাঁপতো থরথর করে। এখন তো কেউ ডাকাতকে ভয় পায় না। আজ থেকে প্রায় 25-26 বছর আগে ডাকাতদের খুব উৎপাত ছিল বাংলাদেশে, সমগ্র বিশ্বেই। তবে বাংলাদেশে সর্বহারা এবং ডাকাতের খুব উৎপাত ছিল, এবং যারা চিঠি দিয়ে মানুষের ডাকাতি করতো এবং তারা খুব লোমহর্ষক কাহিনী ঘটাতো। তারা যে বাড়িতে ডাকাতি করতো সে বাড়িতে যদি কোনো সুন্দরী বা যুবতী মেয়ে থাকতো, তারা সবার সামনে তারা ইজ্জত নষ্ট করতো এবং অনেক সময় খুন করে ফেলতো। এমনও শুনেছি যে যদি কোনো বাচ্চা পাওয়া যেত, এমনও আছে, এমন লোমহর্ষক কাহিনী আমি শুনেছি যে একজন ডাকাতের মুখ থেকে শোনা, যে বাচ্চাটাকে ধরে এমনভাবে নৃশংসভাবে হত্যা করছিল তার বাবা মার সামনে। বাচ্চাটাকে 2 পা ধরে, আমরা যেমন ঘুরাই বাচ্চাদেরকে, 2 পা ধরে মাথাটা দেওয়ালের সঙ্গে আস্ত্রে আস্ত্রে থেতা বানাতে মানে থেতলে ফেলেছিল ডাকাতরা। এতটাই খারাপ ছিল এই ডাকাত দল। এই জন্য এদেরকে ধরে ফাঁসিতে ঝোলানো দরকার সব ডাকাতদেরকে, আমি মনে করি। তো যেহেতু সেই ডাকাত ফ্যামিলির গল্প আজকে আমি আপনাদেরকে বলছি এবং বাস্তব সত্য ঘটনা, সেক্ষেত্রে আপনারা একটু মনোযোগ দেবেন গল্পটাতে। আমি কিন্তু গল্পর মধ্যে অনেক ব্যাখ্যা টেনে আসছি, যেহেতু আজকে গল্পটা অনেক একটা রিয়েলি একটা ঘটনা। সো এখানে কোনো কাল্পনিক কোনো অবকাশ নেই। সো এক্ষেত্রে আমাকে অনেক এক্সাম্পল টানতে হচ্ছে। এক্ষেত্রে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে গল্পটি শুনবেন, তাহলে গল্পটি বুঝতে পারবেন। তো আজকের যে হিরো, তো মূলত সেই নায়িকাকে দেখে এবং তার এই মামাতো বোন, সে চান্স খোঁজে যে তার মামাতো বোনকে কীভাবে অফার দেবে। তো এই গল্পটা তৎকালীন সময় যখন শুধু বাংলাদেশে ছিল বিটিভি, কোনো ইন্টারনেট সংযোগ ছিল না, এতগুলো চ্যানেল ছিল না, ডিশ লাইন ছিল না সে সময়, আজ থেকে 24 বছর আগে। এবং বেশিরভাগ গ্রামাঞ্চলে বিদ্যুৎ ছিল না, শুধু শহরে বিদ্যুৎ ছাড়া গ্রামে বিদ্যুৎ ছিল না। গ্রামে তখন কুপি বাতি বা হারিকেন চালিয়ে মানুষজন লেখাপড়া করতো এবং চলাফেরা করতো, এবং তারা সন্ধ্যে 6টা বা 7টা পর কেউ আর বেরোতো না। চারিদিকে ধুধু অন্ধকার মানে অন্ধকার হয়ে যেত, কারণ যেহেতু ইলেকট্রিসিটি ছিল না সে সময়। তো যা হোক, নায়ক পায়তারা খুঁজতে পায়তারা করে যে মেয়েটির সঙ্গে তাকে প্রেম করতে হবে এনিহাউ, কিন্তু তার মামাতো বোন সে নিজেও জানে। এবং তার এখানে বলা বাহুল্য যে এই যে তার মামাতো ভাইয়ের পরিবার সঙ্গে তার এই মামার পরিবারের কোনো যোগাযোগ ছিল না, কারণ আজকের যে হিরো তার বাবা তার যে মামা অর্থাৎ তার বাবার তো শালা সেটা হয়, তার বাবা তার শালাকে ঘৃণা করতো, ঘৃণার চোখে দেখতো, কারণ তার জন্য তার আজকের যে হিরো তার বাবা বা তার ভাই বোন সম্মান পেত না, সবাই ডাকাতের ভাগ্না ভাগ্নে বলে দুলাভাই বলে খেপাতো। সেক্ষেত্রে সেজন্য এই পরিবারটা তাদের এই ডাকাত পরিবারটাকে অ্যাভয়েড করে চলতো, এবং তাদের মধ্যে একটা সেই ছোটোবেলা থেকেই কি বলবো যে একটা রেশারেশি চলে আসছিল। সেক্ষেত্রে কেউ কারো বাড়িতে যাতায়াত করতো না। তাহলে আজকের যে হিরো সে কিভাবে তার সাথে প্রেম করবে, তাই না? আজকে নায়িকার সৎ বোন ছিল, বলছিলাম না যে এই আজকের যে এই ডাকাত তার বউ ছিল 16 থেকে 17টা, তো তার মধ্যে 5 জন বউ তার বাড়িতে স্টিল ছিল তখনকার সময়। তাহলে বোঝেন কতটা খারাপ এই লোক। তো যেহেতু সৎ ভাই বোন সব বড় বড় ছিল, মোটামুটি ম্যাচিউর ছিল, তো আজকের যে হিরো সে এবং তার নায়িকার যে সৎ বোন তারা একই ক্লাসে পড়তো, তখন ক্লাস 9-এ পড়তো, 9ম শ্রেণীতে পড়তো, তারা একই সাথে ভাই বোন, মামা তো ভাই বোন। তো সেই সুবাদে আজকের এই নায়ক তার এই মামার বাড়িতে যাতায়াত করতো, কারণ যেহেতু তার মামা বাড়িতে নেই, অতএব তো কেউ ধমকাবারও কেউ নাই। এই সুযোগটা আজকের হিরো খুঁজতে থাকে, খুঁজতে 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 একসময় তার মামাতো বোনকে বলে যে দেখ আমি তো ওকে পছন্দ করি,
তুই আমার হয়ে কাজ কর। তো যাকে অফার দিচ্ছে তার বয়সটা হবে কিন্তু সর্বোচ্চ 12 বছর। সে তখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, একটা সেন্টু গেঞ্জি পরে থাকতো। বলেন ওই বয়সের একটা প্রেম, তারা প্রেমের কি বোঝে? তবে এখনকার সাথে আগের 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 প্রেমগুলো ছিল খুব সুন্দর, তাদের প্রেম ছিল খাঁটি। এখনকার প্রেম তো খাঁটি না রে ভাই, সবাইকে বলছি না। দেখবেন এখন তো আমরা ফেসবুক ইউটিউব দেখলে বুঝতে পারি প্রেমের নামে যে জঘন্যতম কার্যকলাপ চলতেছে। হ্যাঁ, পরকীয়া মত্ত হচ্ছে, তারা সেক্সুয়াল করছে, এটাকে প্রেম বলে না। আগেরকার প্রেম ছিল দেখার মতো প্রেম, আগেরকার প্রেম ছিল বোঝার মতো প্রেম। আগেরকার প্রেম করে যদি কেউ কাউকে না পেতো আত্মহত্যা করতো, দুজনে আত্মহত্যা করতো। এমন আপনারা দেখছেন কিনা জানি না, এমনও নিউজ আসছে যে প্রেমিক প্রেমিকা দুজনে গাছের ডালে ঝুলে আছে একই দড়িতে। এটা হচ্ছে প্রেম। আজকের প্রেম এদের সাথে কিছু না। তো যাই হোক, জ্ঞানের কথা বলে ফেললাম। তো যাই হোক, কি করে তার সাথে প্রেম করা যায়, এটাই তার একমাত্র লক্ষ্য। তো গ্রাম অঞ্চলে যেসব ছেলেরা ডান পিঠে ছিল, মানে বাবা মার অভদ্র ছিল, বাবা মার কথা শুনতো না, মার্বেল খেলতো, সোলডরি খেলতো, ঘুড়ি ওড়াইতো, ফুটবল খেলতো, মানে গ্রামের যে খেলাগুলো ছিল, যারা গ্রামে বসবাস করছেন তারা তো বোঝেন আগেরকার যে জনপ্রিয় খেলাগুলো ছিল। তো একটা দলবদ্ধ হয়ে এই এই ছেলেগুলো খেলাধুলা করতো। তাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব ছিল, আর বেশিরভাগ বন্ধুরা ছিল তখন মূর্খ টাইপের। তো আজকের যে হিরো, তারও কয়েকজন বখাটে এবং মূর্খ কিছু বন্ধু বান্ধব ছিল। তো এক বন্ধু তার ছিল খুব কাছের এবং তার বাড়ির পাশের। তো তাকে নিয়ে সে মূলত তার পাশে একটি স্ট্যান্ড ছিল, সে স্ট্যান্ডে ঘুরতে বেড়াচ্ছিল বিকালের দিকে। তখন আগেরকার খুব চাঁদনি রাত দেখা যেত। এখন তো চাঁদনি রাত অতটা আমরা মানে হয়, কিন্তু আমরা বের হই না, কারণ আমরা মোবাইল নিয়ে এখন ব্যস্ত, ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত বিধায় প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু আমরা মিসিং করি, তাই না? আগেরকার চাঁদনি রাতে যখন আমাদের টিভি ছিল না, ফোন ছিল না, তখন আমরা বেশিরভাগ সময় চাঁদনি রাতগুলো খুব সুন্দর উপভোগ করতাম। আমরা বাইরে বেরোতাম, রাস্তায় ঘুরে বেড়াতাম, খুব ফকফকে চাঁদনি ছিল, আকাশটা সুন্দর দেখা যেত। তো ঠিক এক খুব চাঁদনি রাত্রে সেই দুই বন্ধু তারা মূলত যাচ্ছিল। তো আস্তে আস্তে কি মনে করে এই আজকের যে নায়িকা, সে এই নায়কের বাড়ির থেকে কিছু নিয়ে তারা ফিরতে ফিরতে রাত হয়ে যায়। দেখেন, আসলে আল্লাহ তাআলার ইশারায় তাদের মিলন হবে বিধায় এই কারণটি ঘটে। তো ওই নায়িকার ছোট সৎ বোন এবং সে তার এই আজকের যে মানে গল্পের যে হিরো, সে তার ফুফাতো ভাই হয়। তো ফুফুর বাড়িতে গেছে কি যেন আনতে, আস্তে আস্তে তাদের মোটামুটি রাত হয়ে গেছে। তো চাঁদনি রাত আসতেছে, এদিক দিয়ে নায়ক তার বন্ধুদের কিনে অপোজিট থেকে আসতেছে। হঠাৎ করে তাদের মাঝপথে দেখা হঠাৎ করে নায়কের মনে কি হলো যে ডিরেক্টলি নায়িকাকে একটা কিস করবে। তো যেহেতু ওরা ফুফাতো মামাতো ভাই বোন, প্রায় 5-6 বছরের ছোট বড়, নায়িকার বড় 5 বছরের নায়ক, সেক্ষেত্রে দুজনের মধ্যে আগের তো আমাদের গ্রামে এরকম আমরা বড়দেরকে তুই তাকার করে বলতাম। আনম্যাচুর ছিলাম যখন, ম্যাচুর হওয়ার পরে সেটা আমাদের ডাকা চেঞ্জ হতো। ঠিক তাদের মধ্যে তুই তাকা সম্পর্কে ছিল। তো নায়ক তাকে বলছে একটু দাঁড়ালে বলে যে তার সাথে কানে কানে কিছু কথা আছে, নায়িকাকে বলে, আজকের এই দুষ্ট নায়ক। তো নায়িকার কানে কানে কথা বলতে গিয়ে নায়িকাকে সে কিস করে ফেলে। তো নায়িকা তো স্তম্ভিত হয়ে যায়, জীবনে এর প্রথম কোনো একজন ব্যক্তি তাকে টাচ করলো এবং সঙ্গে সঙ্গে নায়িকা কেঁদে ফেললো এবং হুমকি দিল যে তার বাবাকে বলে দেবে, তার বাবাকে বলে তাকে জবাই করে ফেলবে। নায়ক তো খুব ভয় পেয়ে গেল, বললো যে সে তার কাছে অনেক কাকুতি মিনতি পায়ে হাতে ধরে বলছে যেন কিছু না বলে। তো যাই হোক, নায়িকা তার সৎ বোনকে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়ি থেকে সেই কান্না। তো তার যে বড় বোন আছে, সৎ বোন, সে বলছে কি হয়েছে, তে কিছু বলছে না, শুধু রেগে উঠছে। আর খালি যে তার যে গালে কিস করেছিল তার মামাতো ভাই আজকের হিরো, সে গালটা মানে সে ছিঁড়ে ফেলবে, খামচাচ্ছিল, মানে সে গ্রহণই করতে পারছিল না তার এই মানে এরকম মানে অ্যাটিটিউডটা সে অ্যাকসেপ্ট করতে পারছে না, সে মানতেই পারছে না যে এই কাজটা তার জীবনে কিভাবে হলো, এটা তো অসম্ভব, হওয়ার কথা না। তো তাকে অনেক বলা হচ্ছে, তার বোন অনেক
রিকোয়েস্ট করছে কি হয়েছে কিছু বলার জন্য, শেয়ার করার জন্য। তখন সে একসময় বলে ফেলে যে এই ঘটনা, আমি আসছিলাম রাস্তা দিয়ে, সে আমাকে কিস করে। তো তার বোন তো আগেই জানে যে তাকে দিয়ে হাত করার কথা ছিল, কিন্তু সে পারবে না। তো বলে যাচ্ছে দেখ, যাওয়ার হয়ে গেছে, হয়তো বা ভুলে বান্ধব হয়ে গেছে, বাবাকে যেন কিছু না বলিস, কারণ যেহেতু ওই পরিবারের সঙ্গে তাদের এই পরিবার অ্যাডজাস্ট না। আরও তার বাবা যদি শুনে যে এই ঘটনা করতে আমি মেয়েকে এই কাজটা করছে, তাহলে সে কোনো আত্মীয় মানবে না, তার যে নিজের ভাগনা, নিজের কি বলবো বোনের ছেলে, কারণ সে তো ডাকাত, তার খুন করে অভ্যস্ত, সে তাকে জবাই করে ফেলবে, খুন করে ফেলবে, একটু দ্বিধাবোধ করবে না। তো যাক, তার বড় বোনটা সেই নায়িকাকে খুব সুন্দর করে বাগে নিয়ে আসে এবং বলে যে যা হয়েছে হয়েছে, কিছু বলার দরকার নেই, ওকে। সে যাক, সারা রাত বেচারা কান্নাকাটি করে। হ্যাঁ, তো যাক, তখন থেকে সে ঘৃণা, চূড়ান্ত ঘৃণা চোখে দেখতো সে নায়ককে দেখলে থুতা ফেলতো, তারপরে দূরে চলে যেত, মুখ ঘুরিয়ে ফেলতো। মানে খুব, কি বলবো আসলে, যাকে ডিসলাইক করা যায় তাকে কিন্তু অতি সহজেই সহ্য করা যায় না। এটা অনেকে যাদের জীবনে ঘটছে তারা বুঝতে পারবেন। তো যাই হোক, এমন করতে করতে বেশ কিছুদিন চলছে। নায়ক তো সাহস পাচ্ছে না কিছু বলার সাহস পাচ্ছে না। তো একদিন নায়িকার দাদি এবং নায়িকার নানি একই ব্যক্তি কিন্তু, তাই না? যেহেতু মামাতো ফুফাতো ভাই বোন, তাহলে নায়িকার দাদি যে, নায়িকার নানি সে একই ব্যক্তি। তার নানি মারা যায়, অর্থাৎ নায়িকার দাদি মারা যায়। তো যেহেতু মারা যায়, সেক্ষেত্রে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে খবর দিতে হবে। তো নায়িকার বড় ভাই ছিল, নায়কের বয়সের প্রায় 1 বছর বড়। যেহেতু তার কলিগ, নিজেদের মধ্যেই মামাতো ভাই বোন, তো সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, 2 টাকার সম্পর্ক ছিল। তো বললো যে তাদের অনেক দূরে একটা আত্মীয় ছিল, সেখানে গিয়ে তাকে খবর দেওয়ার জন্য যে নানি মারা গেছে বা দাদি মারা গেছে। তো কে যাবে? নায়ক তো চেনে না তার সেই মামাতো বোনের যেখানে বিয়ে হয়েছে, চেনে না। তো তার যে সৎ ভাই, নায়িকার যে সৎ ভাই, সবার বড়, সে বলে এক কাজ কর, তুই একে নিয়ে যা। তা নায়ক তো ফাঁদ পেতেই আছে যে নায়িকাকে একবার কাছে পেলেই হয়। তো সে সময় যানবাহন ছিল সাইকেল, রিক্সা ভ্যান ছিল না, মোটরসাইকেল ছিল না, সে সময় সাইকেল ছিল, খুব পুরাতন একটা সাইকেল নেই। তো ঠিক আছে, চুক্তি মোতাবেক, যেহেতু নায়ক ছিল না, আজকের নায়িকা এই নায়ককে নিয়ে যাবে তার সৎ আরেকটা বোনের বাড়িতে। তো তার তো 2 মামাতো ফুফাতো ভাই বোন। তো সাইকেল নিয়ে তারা যাচ্ছে, অনেক দূরে যাচ্ছে, কাঁচা রাস্তা দিয়ে এগোতে হচ্ছে। তো তারা দুষ্টামি করছে দুজনেই। হ্যাঁ, তো এ বলছে যে, নায়ক বলছে তুই কি আমার সাথে প্রেম করবি? তা নায়িকা বলছে দেখ, যা বলছিস যা করছিস খবরদার আর আগাস না। তো খুব দুজনের, যেহেতু ছোট মানুষ, একজন 12 বছর, একজন 14 কি 16 বছর হবে। হ্যাঁ, একজন হাফ প্যান্ট পরনে নায়িকা, আর আজকে যে নায়ক সে লুঙ্গি পরনে, গ্রামের পরিবেশটা যেটা আপনারা যারা বোঝেন। তো সাইকেল নিয়ে তেরিং বেরিং করে চালাতে তারা যাচ্ছে এবং বলছে যে তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে তোকে আমি সামনে গিয়ে ফেলে দেবো সাইকেল থেকে। হ্যাঁ, মানে তারা দুষ্টমির সে একটা পর্যায়ে চলে গেছে। তো সাইকেল তো তেরিং বেরিং করে চালাচ্ছে নায়ক। তো যে কথা সেই কাজ। একটি দোকানের সামনে অনেকগুলো লোকজন বসেছিল, সেখানেই কেমন করে যেন একটা দুর্ঘটনা ঘটে যায়। নায়কের অনিচ্ছাকৃতভাবেই সাইকেল নিয়ে দুজনে পড়ে যায় লোকজনের সামনে। আর একজন লোকজনের সামনে যদি কেউ এরকম সাইকেল নিয়ে পড়ে যায় তো সবাই হাসাটা স্বাভাবিক। তো নায়িকা খুব লজ্জা পেয়ে যায়। তো সেখান থেকে তাদের মধ্যে কিছুটা সম্পর্কের তৈরি হয়। আমি কিন্তু এবার জায়গা মতো আগাচ্ছি, শ্রোতা বন্ধুরা যারা শুনছো খুব সুন্দর করে গল্পটা শুনবে, আনন্দ এখান থেকে শুরু। তো এদিকে মা মারা গেছে, অর্থাৎ নায়িকার দাদি, নায়িকার নানি। তখনকার জেলের নিয়ম ছিল যে যদি কোনো হাজতি, যারা জেল হতো, তাদের যদি কোনো সন্তান পিতামাতা মারা যেত তাদেরকে নিয়ে এসে দেখানো হতো। তো যাক, জেল সুপারে বরাবর সে পরিবার থেকে আবেদন করলো তার মা মারা গেছে। তো তার বাবাকে নিয়ে আসা হলো ডান্ডা বেড়ি দিয়ে, যেহেতু সে মার্ডারার, খুনের আসামি। তখন আমি ছোট, আমিও দেখেছি ঘটনাটি। তো ডান্ডা বেড়ি দিয়ে পুলিশ তো নিয়ে আসছে, লোকজন একাকার হয়ে গেছে,
কারণ খুব কুখ্যাত একজন ব্যক্তি আসতেছে গ্রামে পুলিশ প্রোটেক্টে। তো যাই হোক, সে দূর থেকে তার মা লাশটা দেখলো, দেখার পরে তাকে কবর দেওয়ার সুযোগ না দিয়েই মূলত তাকে আবার নিয়ে চলে যাওয়া হলো। তো যাক, আস্তে আস্তে নায়ক নায়িকা প্রেমের দিকে আগাচ্ছে। তার বড় বোনকে তো নায়ক আগে হাত করে রাখছে বোঝানোর জন্য, তো প্রতিদিন একটু 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 করে বোঝায় যে দেখ, ছেলেটা তোকে এত ভালোবাসে, নিজেরই মানুষ, নিজেরই আমাদের ফুয়াতো ভাই হয়, ছেলেটা দেখতেও সুন্দর, পড়াশোনায় ভালো এবং বড় লোকের ছেলে। আমরা তো অনেক অভাবে থাকি, আমাদের দিন আনতে পান্তা পারে, আমার বাবা খারাপ, বাবা নেই বাড়িতে। হ্যাঁ, তো চল একজন একজন করে চলে বাড়ি থেকে আমরা বিদায় হই। বড় বোন ছোট বোনকে বোঝাচ্ছে। তো আস্তে 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 মেয়েটার মধ্যে বোধ শক্তি আসে, নায়িকার মধ্যে আস্তে আস্তে নায়ককে তার ভালো লাগতে থাকে। তো আজকের যে নায়ক, তাদের প্রায় তখনকার সময় বিশাল একটা পুকুর ছিল। আমি বলছি তারা কোনো গরিব পরিবার ছিল না, তার বাবার কারণে তারা নিঃস্ব হয়ে গেছে। প্রায় 7.5 বিঘা 8 বিঘার মতো একটা পুকুর ছিল। তো ওই পুকুরে তার বাবা, আবার লোকটা খারাপ হলেও একটু রোমান্টিক টাইপের ছিল। তো ওই বেচার একটা নৌকা রাখতো, ইয়াতে সে নৌকা দিয়ে আনন্দ করতো পুকুরটাতে। তো যাই হোক, নৌকা বাঁধা ছিল ঘাটে। একদিন তো আজকের যে হিরো, সে আবার কিন্তু আগেরকার যারা সালমান শাহকে চিনতেন, অমর নায়ক, বাংলাদেশের তখনকার সুপারহিট নায়ক সালমান শাহ। তো এই সালমান শাহকে ফলো করতো আজকে নায়ক। সালমান শাহ যে স্টাইল থাকতো, যেরকম ভাবে চলাফেরা করতো, আজকে নায়ক সেভাবে চলাফেরা করতো। তো সে বেচারা একটা প্যান্ট পরে থাকতো আর সেন্ট্রো গেঞ্জি পরে থাকতো, মানে সুঠামদের অধিকার ছিল তখনকার সময় নায়কটা, মানে আজকের যে নায়ক। তো একটা সাদা গেঞ্জি পরে আর একটা প্যান্ট পরে সে নর্মালি মূলত তার মামার বাড়িতে আসছে। তার মামার বাড়িতে তার রয়েছে সেই মেয়েটার বাড়ি, কারণ তার তো মামাতো বোন হয়। তো আসতেছে। তো যাক, পরিবারে একজন দুলাভাই আসছিল ওদের, সবার যে বড় সৎবোন, তার বিয়ে তখন বিয়ে হয়েছিল। তাদের পরিবারে একটি মাত্র দুলাভাই। সে দুলাভাই সহ তার একটা ছাপড়া ঘরে, ছাপড়া বলতে বোঝা যায় টিন দিয়ে ছোট করে ঘর করা হয়, সেটাকে ছাপড়া ঘর বলা হয়, আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি। সেই ছাপড়া ঘরে তারা খুব আনন্দ করতেছিল। তো সে নায়ক সেখানে গিয়ে উপস্থিত হয়, তাদের সঙ্গে জয়েন করে, তাদের মধ্যে অনেক আনন্দ উল্লাস হয়। তো নায়কটা ওই ইয়েতে উঠে, কি বলে যে তাদের ঘাটে নৌকা বাঁধা ছিল, সে নৌকাতে উঠে কেন যেন পড়ে যায়, মানে হঠাৎ করে নৌকাতে ওঠা, পড়ে গেলে সে ভিজে যায়, তার সব কিছু ভিজে যায়, প্যান্ট শার্ট সব কিছু ভিজে যায়। তো যাই হোক, ওখানে একটি হাস্যরসাত্মক একটা দৃশ্যর অবলোকন করা হয়, সৃষ্টি হয়। এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে খুব সুসম্পর্ক গড়ে ওঠে। এবং আজকের যে নায়ক, সে প্রতিদিন স্কুলে যাওয়ার সময়, কারণ সে 9ম শ্রেণীতে পড়ে আর এই মেয়েটা পড়ে ক্লাস 5, মানে 5ম শ্রেণীতে পড়ে। ক্লাস তো করতে পারে না, কারণ অভাবের সংসার। ওই বাড়িতে তাকে দিয়ে সৎমাগুলো মদ তৈরি করে নিত। মদ তো অনেকে বোঝেন। আর এই মদটা তৈরি করার যেভাবে অনেক বড় বড় পাতিল লাগতো এবং অনেক বড় চুলা তৈরি করতে হতো। সে চুলায় 3টা পাতিল, তার মধ্যে সুপারি, তারপরে চাউলের গুঁড়া, মানে অনেক কিছু দিয়ে জাল করতে 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 যে বাষ্পটা হতো, সে বাষ্পটা ছিল মদ। যারা আপনার মদ বানানো দেখেন, আমি দেখছি, যেহেতু আমার মামার বাড়িতে মদ বানাতো, আমি কিছুটা দেখেছি। আর এই কাজটা করাতো পরিবারে যারা সর্বকনিষ্ঠ, তাদেরকে দিয়ে মূলত এই কাজটা করাতো। তো তাদের যেহেতু এই মেয়েটা যেহেতু মা ছিল না, আজকে যে নায়িকা, সে সংসার তার মা ছিল না, তার মা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, আজকে নায়িকার মা। আর আজকে যে নায়িকা, সে 2-3টা সৎ মায়ের সংসারে মানুষ হতো, আজকের গল্পের নায়িকা। যারা সৎ, তাদেরকে দিয়ে কিন্তু বেশিরভাগই কাজ করাতো, কারণ সৎ মানে তো বাচ্চারা ঠিকই ছিল, কিন্তু এই মেয়ের তো কোনো মা ছিল না, সেজন্য এই মেয়েটার পরে সবাই প্রেশার করতো। আর এই মেয়েটা ছিল মোস্ট অফ বিউটিফুল তাদের মধ্যে, সব ভাই বোনের মধ্যে খুবই সুইট চেহারা ছিল, খুবই সুন্দর চেহারা ছিল। তো মেয়েটা ছিল খুব হ্যাংলা টাইপের, আজকে যে নায়িকা, মানে ধাক্কা দিলে পড়ে যেত, মানে খেতে তো পারতো না ঠিক মতো। তো যেহেতু সে অনেকটা হ্যাংলা ছিল, বাতাসের আগে ধাক্কা দিলে পড়ে যেত, কারণ তার পুষ্টিহীন চেহারা, তার মধ্যেও মনে হতো চাঁদের ঝলক মারছে তার চেহারাটা। কারণ সৎগুলো যারা ছিল তাদের তো হিংসা করতো, খেতে দিত না ঠিক মতো। আর যারা তাদের আপন মা ছিল, তারা ঠিক ভরপুর পেট খেত, কিন্তু মেয়েটাকে ঠিক মতো খেতে দিত না তারা। তো মূলত এই মেয়েটিকে টার্গেট করতো আজকের এই গল্পের সৎ মাগুলো। একে দিয়ে মূলত সেই মদের যে ভাটি যাকে বলা হয়,
যেখানে মদ তৈরি করা হয় সেগুলোকে মদের ভাটি বলা হয়। এই মদের ভাটি এই মেয়েটাকে দিয়ে সারাদিন জাল করাতো, আগুনের পাশে রাখতো এই মেয়েটাকে। তবু আল্লাহ তাআলা এই মেয়েটার চেহারার এক বিন্দু পুরো নষ্ট হয় নাই আল্লাহর রহমতে। মেয়েটা এত সুন্দর চেহারা ছিল, আর বাদ বাকি সব মানে কি বলবো, পেত্নির মতো ছিল দেখতে, বাদ বাকি বোনগুলা। তো যাই হোক, যেহেতু আমার স্বচক্ষে দেখা ঘটনাটি, তো তার মধ্যেও মেয়েটি সেখান থেকে বের হওয়ার পথ খুঁজতো। তো তার যে মামাতো ভাই, যার সঙ্গে তার সম্পর্ক চলছে, সে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় তার বাড়িতে উঠতো। বাড়িতে উঠে তার সাথে অনেক কথাবার্তা বলে যেত, তাকে ভালোবাসার ছোঁয়া দিয়ে যেত। মানে তাদের মধ্যে এমন একটা অন্তরঙ্গ সৃষ্টি হয় যে আসলে দেখার মতো একটা প্রেম ছিল তাদের দুজনের মধ্যে। তো তাদের প্রেম চলে প্রায় বছর খানেকের মতো। এর মধ্যেই তাদের সে কুখ্যাত জঘন্যতম বাবার জামিন হয়, জেল থেকে বের হয়ে আসে। বের হয়ে এসে সে কিছুটা বুঝতে পারে যে তারই বোনের ছেলে, যাকে সে সহ্য করতে পারে না, তারই সাথে তার মেয়ের একটা সম্পর্ক চলছে। তো আজকে নায়িকাকে তার বাবার ডেকে বলে কতটুকু সত্য। তো স্বভাবত মেয়েরা অস্বীকার করবেই। তো এই সে আজকের যে ডাকাত, একে যেভাবে টর্চার করা হতো রিমান্ডে নিয়ে, ঠিক ওই রকম পর সে বাড়িতে এসে সে বউদেরকে খুব টর্চার করতো, মেয়েদেরকে টর্চার করতো। ছেলে মেয়ে এমন কোনো কেউ নেই তার হাতে রক্ষা পায়। একটু অপরাধ করলেই সে তার হাতে যা থাকতো, লাঠি থেকে শুরু করে, রড থেকে শুরু করে, যেটাই পেতো সামনে সেটা দিয়ে পিটাতে অজ্ঞান করে ফেলতো আজকের এই কুখ্যাত ব্যক্তি। তারপরে সে বিশ্বাস না করে মেয়েটাকে চূড়ান্ত মার দেয়। আজকে নাকি খুব মারে, খুব পিটায়, পিটাতে অচেতন করে ফেলে, এবং বলে যেন সে তার দিকে না দেয়। সে সুস্থ না হতেই ওইটুকু বয়সে তার বিয়ে নিয়ে আসে। দেখবেন যে গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, ডাকাত, চোর, চিটার, এরা কিন্তু ভালো বাড়িতে যেতে পারে না। এরা কিন্তু ঠিক ওইরকম মাতালের সাথে মেয়েদের বিয়ে দেবে, কারণ এদের কাছে তো ভালো কোনো লোকাজন আসবে না। ঠিক তদ্রূপ সে তারই এক গাঁজাখোর এক বন্ধুকে পায়, তার ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করে। যথারীতি একটা মেয়ে দেখতে আসে বরপক্ষ থেকে মেয়েটাকে দেখতে আসে। তো তখন কিন্তু আমরা বাংলা সিনেমা দেখতাম, রাজ্জাক, শাবানা, সালমান শাহ, ওমর সানি, মৌসুমী, এদের আমরা খুব রোমান্টিক প্রেমের ছবি হতো। এই ছবিগুলো দেখে আমরা কিন্তু সেই তারা যেভাবে চলাচল করতো আমরা সেভাবে চলাচল করতাম, নায়ক অনুসরণ করতাম। হ্যাঁ, তো সে সময় শুধু গ্রামে বিটিভি চলতো, কোনো ডিশ লাইন ছিল না সে সময়, বলছি আজ থেকে 25 বছর আগে। এতটা ছিল না, ফার্স্ট স্মার্ট ছিল না বাংলাদেশ, শুধু বিটিভি দেখতে পেতাম আমরা। তা আবার বিটিভি আমরা ব্যাটারিতে চালাতাম, বিদ্যুৎ ছিল না। শুধু শুক্রবার সপ্তাহে একটা দিন বিকাল 3টার সময় সিনেমা আরম্ভ হতো। তো সেই সিনেমা আমরা খুব আগ্রহ সঙ্গে দেখতাম, এবং নায়িকা ডায়লগ দিত, তারা কীভাবে চলাফেরা করতো, এবং কোন নায়িকার কী নাম ছিল সেই নামে আমরা আমাদের প্রেমিকদের আমরা আকাশ, বাতাস, সাগর, এরকম নাম ফেলতাম। তো যাই হোক, তো নায়িকা ছোট হলে কী হবে, বুঝতো অনেক ভালোই। সেও তো সিনেমা দেখতো, প্রেমের সিনেমা দেখতো সে সময়। তো যখন তাকে দেখতে এলো সে পরিবার থেকে, তখন সে নাটক শুরু করে দিল নায়িকা। ছেলের দিক তাকে চোখ উল্টাই দিল, মানে তাকে বোঝাচ্ছে আমি কানা। তারপরে আচ্ছা কানা ঠিক আছে, নায়িকার কথা বললাম, দেখেন নায়িকা কেমন বোকা, তুই কানা সাজ, তোর মুখ ভেসকানোর দরকারটা কি ছিল? নায়িকা করছে কি, ওই যে মুখ ভেসকে মানে মেয়েরা কেমন যেন করে না, এমন করছে। ওটা দেখে তো ছেলে পাগল হয়ে গেছে, মানে যে দেখতে আসছে, কারণ সুন্দর চেহারা মেয়েটার। সে বলছে ঠিক তাকে পছন্দ করছে বিধায় সে মুখ ভেসকে দিছে। হলো, এখন ছেলে তো আর বাবাকে বলে মেয়েকে আমি বিয়ে করবো। এখন দুই পক্ষে রাজি, মেয়ে কি করবে? আজকের যে নায়ক সে শুধু রাস্তা টহল দিচ্ছে, কখন নিউজ আসবে, কি হলো, উতালা হয়ে যাচ্ছে আজকের নায়ক। তো বাইদা সে শুনতে পেল যে তার নায়িকার বিয়ে হয়ে যাচ্ছে। এই জন্য আকাশ ভেঙে পড়লো নায়িকার মাথায়, আজকের যে হিরো তার মাথায়। তো যে বললাম না যে এই নায়িকার বাবার 16 থেকে 17টা বউ,
এক এক জায়গায় এক একটা সে পয়দা করে রাখছে বাচ্চা কাচ্চা। তা আজকের যে নায়িকা তার মায়ের পেটে এক বোন ছিল অন্য পক্ষের। মূলত এই নায়ক ওই তার ছোট বোনকে ব্যবহার করে, একটা চিঠি লেখে, চিঠি লিখে সে নায়িকার হাতে পৌঁছা দেয়। চিঠিতে লেখা ছিল, আজকে রাত্রে আমরা দুজনে পালাবো। কত বড় সাহস দেখেন! এই বয়সে, ছেলের বয়স কত হবে 15 থেকে 16, আর মেয়েটির বয়স হবে কত 12 থেকে 13। তারা এই বয়সে পালাবে, তা আবার ডাকাত পরিবার একটা মেয়েকে নিয়ে নায়ক পালাবে। বুঝতে পারছেন নায়কের সাহস কতটুকু? তো সে সময়টা ছিল শীতের সময়। গ্রামে খুব শীত পড়তো, এতটা শীত পড়তো, এতটাই কুয়াশা পড়তো যে কুয়াশার কারণে কিচ্ছু দেখা যেত না। সন্ধ্যার পর থেকে শীত পড়া শুরু করতো। আর তো কারো বাড়িতে বিদ্যুৎ ছিল না তখন। চাঁদনি রাত, আমি তো বলছি আগে যে গ্রামের চাঁদনি রাতটা খুব সুন্দর ছিল, উপভোগ করার মতো রাত ছিল। তো বলে যে ওই যে বলছিলাম যে নায়িকারা কিন্তু গরিব না, নায়িকারা মধ্যবিত্ত ছিল। তাদের 8 বিঘা একটা পুকুর ছিল, সেই পুকুরে নায়িকা আগে দেখা করতো। একটা জায়গা, নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গাটুকু ছেড়ে আসছে আপনাদের কাছে। ওখানে খুব মধুময় স্মৃতি আজকের এই নায়িকা খুব সুন্দর কাটছে। এবং কয়েকটা গাছ তার সাক্ষী আছে, প্রতিটা গাছের মধ্যে তাদের নাম লেখা আছে, তাদের ভালোবাসার চিহ্ন দেওয়া আছে। তো তাকে বলা হলো যে সে যেন সন্ধ্যার ঈশান নামাজের পর সে যেন পুকুরের শেষ কর্নারে চলে আসে, নায়ক এদিকে রেডি থাকবে। তো স্কুল জীবনে তো অনেকের বন্ধু, ক্লোজ বন্ধু থাকে, দেখবেন একজন বন্ধু থাকবে তার জন্য জীবন দিতে দ্বিধা করবে না। তো তারই এক বন্ধু ভাই সম্পর্ক হয় নায়িকার মামা, এটা পরে পরিচয় হয়। তো নায়কের ক্লাসমেট ছিল সে তাকে বললো যে দেখ, আমাকে আজকের এই অপারেশনে সহায়তা করতে হবে, আজকে আমি ওখানে পালাবো। তো দুজনেই ইয়াং, দুজনেই স্কুল পড়ুয়া ছাত্র। তো ঠিক আছে, ওকে। তো তারা ওই পুকুরের কর্নারে অপেক্ষা করে। তো গ্রামে তখন তরমুজের চাষ হতো। যারা তরমুজ বোঝেন, আগেরকার সময় লোকজন খুব তরমুজ করতো, আমরা তরমুজ করতাম জমিতে। তরমুজ যে জমিতে চাষ হতো সে জমির যে ঢিলগুলা থাকে, অনেক বড় বড় এবং শক্ত ঢিল থাকে। তো তরমুজের যে কুপি করা হয়, অর্থাৎ গর্ত করা হয়, যে তরমুজের বীজটা যেখানে মানে লাগাবে, একটা গর্ত করা হয়। তো গর্তের আশেপাশে বড় বড় ঢিল থাকতো। তো ওই পুকুরের পাশেই প্রায় 8-10 বিঘা একটা প্লট জমি, সে পুরো জমিতে তরমুজের চাষ হবে, প্রস্তুতি চলছে তরমুজের। চাঁদনি রাত। তো নায়ক তার ফ্রেন্ডকে নিয়ে দাঁড়িয়ে আছে তার নায়িকাকে অ্যাকসেপ্ট করার জন্য। ঠিক নায়িকা ছুটে আসছে বাড়ি থেকে। দৃশ্যটা দেখেন, ছোট দুটি মানে যুবক যুবতী, উঠতি বয়সের, তারা, চাঁদনি রাত তখন বাজে 10টা প্রায়, চারিদিকে ফকফক করতেছে চাঁদের আলোয়। সে সময় দুজন হাত ধরে দৌড় ঢিলের জমি দিয়ে, পেছনে তার সহযোগে দৌড়াচ্ছে, দৌড়াতে এক সময় তার পড়ে যায় ঢিলের মধ্যে। যাক, আবার তার উঠে দাঁড়ায়। আজকের এই নায়ক তার কথিত এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় রাতটুকু থাকার জন্য। এদিকে তার বাড়িতে খবর হয়ে যায় যে মেয়ে বাড়ি থেকে পালাই গেছে, অর্থাৎ তার ডাকাত বাবার কানে চলে যায়। তো জানতে তো বুঝতে তো দোষ নেই যে আসলে সে কার সাথে পালিয়ে গেছে। তো ঠিক আছে, সে তার মামা, মানে তার শ্বশুর অর্থাৎ মামা যে ডাকাত, সে তার বোনের বাড়িতে আক্রমণ করে, বলে যে আমার মেয়েকে বের করে দে, আজকে দুটোকে জবাই করব। মানে ওপেন থ্রেট দিল ডাকাত, যে দুটোকে আজকে পাবো, দুটোকে জবাই করে নদীতে ভাসাই দেবো, এতে আমার যা হয় হোক। কারণ ও তো আসলে তো খুনি, মার্ডারার, কিলার, ওর তো হাত কাঁপে না খুন করতে। এদিকে নায়িকার বাবা বলে না, এটা অসম্ভব, তার ছেলে কাজ করতেই পারে না। তো নায়িকার ভাই বলে যে না, আমি তাকে দেখছি। সে সন্ধ্যার দিকে একটা এলিগেন্ট গাই দিয়ে, মানে এলিগেন্স মানে আগের যে শীতের পোশাকটাকে আমি এলিগেন্স বলতাম, এলিগেন্স গাই দিয়ে সে। আজ এই পর্যন্তই। আমি বলেছিলাম এই কাহিনী অনেক লম্বা কাহিনী, একদিনে শেষ করা নয়। আগামী পর্ব শোনার জন্য সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাই।